আরে আরে আরে, কোথায় যাচ্ছ? দেখে তো যাও, আজ কি বানাচ্ছি। আজকে বানাচ্ছি পোড়া মশলা দিয়ে চিকেন। এই চিকেনটা খেতে যেমনই স্বাদ হয়েছে তেমনি দেখতেও সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরবাড়ির একটা রান্না। এগুলো আজকে সব পোড়া মশলা দিয়ে রান্না করা হবে। প্রথমে আমি টমেটো, লঙ্কা আর পেঁয়াজটাকে পুড়ে নিলাম। অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি আদা, রসুন আর শুকনো লঙ্কা পুড়ে নিতে, তাই এগুলোকে আলাদা আলাদা করে পুড়ে নিয়েছি। তারপর মিক্সার গ্রাইন্ডারে এটাকে ভালো করে মিক্সড করতে হবে, একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর নিয়ে নিলাম চিকেন। এই চিকেনটা লেগ পিস দিয়েই ভালো হয়, সেজন্য লেগ পিসগুলোকে ভালো করে ধুয়ে পিসগুলোর গায়ে এভাবে কেটে কেটে নিতে হবে। এটা সবাই জানো কেন কেটে কেটে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালো করে এর মধ্যে ঢোকে। তো সেই জন্য সবকটা পিস আমি ভালো করে কেটে নিলাম এবং এটাকে আজকে বানাবো। প্রথমে কি করতে হবে, যেই মশলাটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম সেটা দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিতে হবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাতে যদি তোমরা গোটা রসুন দাও খেতে আরেকটু ভালো লাগবে, তবে গোটা রসুনগুলো লাস্টে অ্যাড করবে, না হলে প্রথমে ভেঙে যাবে। তারপর যখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে আসবে তাতে আমি কিছু ছোট ছোট রসুন ছিল এগুলো দিয়ে দিলাম এর মধ্যে, আর লঙ্কা কুচি একটু দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি চিকেনে আলু খেতে পছন্দ করি, তোমরা যদি চাও আলু নাই দিতে পারো, স্কিপ করে দিতে পারো, আমার আলু ভালো লাগে খেতে। তারপর একটু আলু দিয়ে দিলাম আর দিলাম নুন আর হলুদ গুঁড়ো। এটা দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে। তারপর যে চিকেনগুলো আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছি সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। চিকেনগুলো দিয়ে এটাকে ভালো করে মিশাতে হবে, মিশিয়ে রান্না করতে হবে। যে মশলাটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর হালকা একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। অ্যাকচুয়ালি এটা কম আছে আস্তে আস্তে করে রান্না হবে, এটা আলাদা করে কোনো জল অ্যাড করা হবে না, সেই জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তারপরে দেখো কিছুক্ষণ বাদে কীরকম কালার এসছে। যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি আলাদা করে একটু বড় বড় কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, গোটা রসুন থাকলে আর একটু ভালো হতো। এভাবে ভাজা হয়ে গেলে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে বাস আমাদের রেডি আজকের পোড়া মশলার চিকেন কষা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর এটা খেয়ে একদমই বলবে কেমন হয়েছে। তোমরাও বানাবে, বানিয়ে খেয়ে আমাকে জানিও তো কেমন হয়েছে। আমাদের তো খুবই ভালো লেগেছে, পোড়া মশলা দিয়ে দারুণ লেগেছে, একটু অন্যরকম স্বাদ লেগেছে। সত্যি বলতে কি নর্মাল যে চিকেনটা রান্না হয় এটা থেকে অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবে চিকেন বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে জানাবে। টাটা।